ওই সৃষ্টি রাজির মধ্যে আমাদেরকে না রেখে শ্রেষ্ঠ জাতিতে যে আল্লাহ পাঠিয়েছেন এবং যে আল্লাহ মোহাব্বত করে আজকের এই দিনই জলসায় বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ার্থে মোহাব্বত নিয়ে ভক্তি নিয়ে যার যতটুকুন শক্তি আছে উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি রাসূল আরবি নবী দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ এবং সালামের হাদিয়া নাজরানা পেশ করছি এবং সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জিনার আজ উরসে পাক শাহ সুফি কালু শাহ রহমতুল্লাহ আলাইহির জিনার আঙ্গিনায় আমরা বসেছি। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব আমাদের সকলের কলবে হুজুর কালু শাহ রহমতুল্লাহ আলাইহির নূরানি ফয়ুজাত দান করুন, বলেন আমিন। সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি অত্র এলাকায় যিনি খেদমত করে গিয়েছেন বিশিষ্ট লেখক গবেষক আল্লামা মরহুম ফরিদ আহমদ চৌধুরী, স্মরণ করছি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মকান দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, আসলে বিজ্ঞ আলোচক বৃন্দগণ আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আলোচনা করে মানুষকে বোঝানোর মতো সে কোয়ালিটি যোগ্যতা যেটাই বলেন এলম বলেন আমার কাছে তার কিঞ্চিত পরিমাণও নেই, তবুও আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসেছি। জিনার উরসে পাকে ওনার নজরে করম হাসিল করার জন্য বসেছি। আল্লাহ যদি তৌফিক দান করে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহ যে রাস্তায় চলতে বলেছেন, যেই বিষয়বস্তুগুলাকে আল্লাহ পালন করতে বলেছেন, যেগুলাকে নিষেধ করেছেন, ওই বিষয়বস্তুগুলার উপরে আমল করে যারা দুনিয়ার জমিন থেকে উফাত প্রাপ্ত হয়েছেন সেটাকে বলা হয় আল্লাহর রাস্তা, বলেন সুবহানাল্লাহ। বলে আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, বলে তোমরা তাদেরকে কখনো মৃত বলে ধারণা করিও না, বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা মর্যাদা দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আসেন, যেহেতু আল্লাহর ওলির উরসে পাক, ওলি কারা, কাদেরকে আল্লাহর ওলি বলা হয়? ওলি তারাই যারা আল্লাহকে রাজি করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওলি তিন প্রকার, ওলিয়ে ফিতরি, ওলিয়ে কসবি, ওলিয়ে আতাই। এগুলা বললে অনেক সময়ের দরকার। আমার বাবারা, আউলিয়া একরামের শ্রেণী বিভাগ আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন, আছে না নাই? তো আমার দিকে খেয়াল করেন, আসেন এবার আমরা যে আউলিয়া একরামের দরবারে এসেছি, ওই আউলিয়া একরামের দরবারে এসে ওই আউলিয়াকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে যদি নেক নিয়ত নিয়ে আমরা চাইতে পারি, আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? করে। দেখেন ভারতবর্ষে একজন জবরদস্ত আল্লাহর ওলি আছে, যার নাম মেহবুবে ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া, সুবহানাল্লাহ বলেন। নামগুলা শুনলে কলবের মধ্যে অন্তরের মধ্যে ভালো লাগে কি লাগে না? আর কিছু নজদির নাম শুনলে অন্তরের মধ্যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত দিতে ইচ্ছা করে কি করে না? করে। দেখেন মেহবুবে ইলাহি নিজামউদ্দিন, নামাতে হনা মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, এ ভারতীয় উপমহাদেশে ইসলামের ইতিহাস যদি গবেষণা করেন, রিসার্চ করেন, ওই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে জিনাদের অবদান আছে। সেখানের টপ লিস্টের মধ্যে হযরতে মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার নাম পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এই মেহবুবে ইলাহির নিজামউদ্দিন আউলিয়ার মাজারে পাকের সামনে আরেকটা মাজার আছে। তিনি মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ এবং খলিফা, তার নাম তুতিউল হিন্দ হযরতে আমির খসরু রহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। তিনার উপাধি হচ্ছে তুতিউল হিন্দ। হিন্দুস্তানের মধ্যে যত কবি সাহিত্যিক আসবে
যত কবি সাহিত্যিক ওনার সমসাময়িক ছিল, ওনার চাইতে সুন্দর জবান খুব কম মানুষের ছিল, সেজন্য ওনাকে তুতিউল হিন্দ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সাহিত্যের মধ্যে যার অবদান, লিখনের মধ্যে যার অবদান, আল্লাহ রসুলের সানাখানির মধ্যে যিনি এতগুলা কালাম লিখে গিয়েছেন, ওনার নাম আমির খসরু। বলেন সুবহানাল্লাহ। এই আমির খসরু একদিন পানিপথে একজন জবরদস্ত আল্লাহর ওলি আছে, যার নাম হযরতে বুয়ালি শাহ কালান্দর। সুবহানাল্লাহ বলেন না? অনেক কালান্দর ছিলেন, বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে আমির খসরু গেলেন। আমার বাবারা, তুতিউল হিন্দ আমির খসরু আলাইহির রহমা বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। কাছে যাওয়ার পর বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এই আমাদের দেশের মহান ব্যক্তিত্ব আমির খসরু, আপনি কেন আমার দরবারে আসলেন? আমির খসরু বলা আরম্ভ করে দিলেন, ও বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কি কারো কাছে বায়াত গ্রহণ করেছেন কিনা? ওই তুতিউল হিন্দ আমির খসরু বলেন, ও বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহি, শুনেন, আমি যার হাতে বায়াত গ্রহণ করেছি ওনার নাম মেহবুবে ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়া। এখন কলন্দর যারা, এগুলা বুঝাইতে সময় দরকার, আমি সংক্ষেপ বলি। কলন্দর যারা, তাদের হাতে আল্লাহ দুনিয়ার জমিনে কোথায় কি আছে না আছে সেগুলা দেখার পাওয়ার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি একটু আউলিয়া ইকরামের লিস্টটা দেখি। লিস্টটা বের করলেন। বের করার পর বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমির খসরু, তুমি যে আল্লাহর মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার কথা বলেছো, আমি তো দেখলাম আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে তার নাম নাই। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি বলেছো অমুক আউলিয়া ইকরাম মেহবুবে ইলাহির মুরিদ তুমি নিজামউদ্দিন আউলিয়ার, কই আমার কাছে তো লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আমি তো ওনার নাম দেখতে পাচ্ছি না। আমির খসরু দৌড় দিলেন নিজামউদ্দিন আউলিয়ার কাছে। বলে বাবা যান, আমাকে বুয়ালি শাহ কালান্দর বলেছেন ওনার হাতে নাকি আল্লাহর বর্তমান সময়ে যত ওলি আছে তাদের লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে আপনার নাম নাকি খুঁজে পাই নাই। তখন মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বলে, এ বাবা আমির খসরু শোনো, ওনাকে বুয়ালি শাহ কালান্দরকে গিয়ে বলবা আল্লাহর আউলিয়া ইকরামদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সুবহানাল্লাহ বলেন। ইবনে আসাকির বর্ণনায় আছে আল্লাহ এই দুনিয়াটা পরিচালনা করেন 340 জন ওলির মাধ্যমে। বলে সেখানে উকুবা আছে, নুজবা আছে, আওতাদ আছে, আখিয়ার আছে, আবদাল আছে। বলে এই লিস্টগুলা ভালোভাবে চেক করতে বলবা, তারপর এসে তুমি আমাকে খবর জানাবা আমার নাম আছে কি নাই। বলেন সুবহানাল্লাহ। আবার গেলেন। বলে এই বুয়ালি শাহ কালান্দর, আমার পীর ও মুর্শিদ বলেছেন ওলিদের কিছু দফতর আছে, সেগুলা ভালোভাবে চেক করে আমার নাম আছে কিনা সেটা দেখার জন্য। তিনি ভালোভাবে চেক করে দেখলেন। বলে সাধারণ ওলির কাতারে আপনার ওলির নাম নাই, উপরের তবকায় কিভাবে আপনার ওলির নাম থাকবে? বলে আপনি একটু দেখেন। ভালো করে দেখলেন, চলে আসলেন। নিজামউদ্দিন আউলিয়া বলে চলো, তোমাকে সাথে নিয়ে আমি এবার ওই বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। বুয়ালি শাহ কালান্দর রহমাতুল্লাহ আলাইহির দরবারে মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া আসলেন। আসার পরে নিজামউদ্দিন আউলিয়া বুয়ালি শাহ কালান্দরকে বলা আরম্ভ করে দিলেন, ও কালান্দর সাহেব, আপনি নাকি ওলিদের লিস্ট দেখেছেন, ওখানে নাকি আমাকে খুঁজে পান নাই। বলে ওলিদের লিস্টের মধ্যে সবচাইতে উপরের কিছু তবকা আছে। বলে ওলিদের তবকার মধ্যে একটা তবকা আছে যার নাম মেহবুবিয়তের তবকা।
বলে আপনি একটু ভালোভাবে নজর দেন, ওই মেহবুবিয়তের তবকার মধ্যে আমি নিজামউদ্দিন আউলিয়ার নাম আছে কিনা। তখন তিনি সিলিন্ডার হয়ে গেলেন, বলে হুজুর আমি তো কলন্দর মানুষ, আমাকে আল্লাহ ওই ক্ষমতা দেয় নাই ওই মেহবুবিয়তের তবকার মধ্যে কার নাম আছে সেটা দেখার। নিজামউদ্দিন আউলিয়া বলে তাহলে ও বোয়ালি শাহ কলন্দর আপনি আপনার চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করলেন, বলে এবার উপরের দিকে তাকান। তাকাইলেন, বলে উপরের দিকে কি দেখা যায়? বলে হুজুর আমি তো আল্লাহর আরশ আজিম দেখতে পাচ্ছি। বলে আর কি দেখেন? বলে হুজুর আরশ আজিমের পাশে আমার নবী মুস্তাফাকে দেখলাম। বলে ডান দিকে তাকান না। ডান দিকে তাকাইলেন, বলে ডান দিকে কাকে দেখা যায়? বলে ডান দিকে কুতুবে রাব্বানি, শাহবাজ মকানি, খিন্দিল আরশে নুরানি, পীর জিলা পীর মীর মুহিউদ্দিন শেখ আবু আব্দুল কাদের জিলানী ইমামুল আউলিয়াকে আমি দেখতে পাচ্ছি। বলে বাম দিকে তাকান। বাম দিকে তাকাইলেন, বলে কি দেখেন? বলে হুজুর সেখানে একজন নূরানি আল্লাহর ওলিকে দেখা যাচ্ছে, কিন্তু তার চেহারার মধ্যে হিজাব দেওয়া। কি দেওয়া? হিজাব দেওয়া। বলে একটু হিজাবটা সরাও, হিজাবটা সরাও। হিজাবটা যখন সরাইলেন তখন বোয়ালি শাহ কলন্দর দেখতে পাচ্ছেন আমার রাসূল পাকের বাম পাশে মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বসে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সে কথা তুতিউল হিন্দ আমির খুসরু আলাইহির রহমা ওনার একটা মশহুর কালাম আছে। ওই মশহুর কালামের মধ্যে তুতিউল হিন্দ আমির খুসরু খুব সুন্দর করে লিখেছেন। তিনি বলেন খুদা খুদি মেরে মজলিস বুদ আন্দর লাম কা খুসরু। সুবহানাল্লাহ বলেন। বলে মুহাম্মদ শামিয়ে महफिल বুদ শবে যা একে মনবুদম। বলেন না সুবহানাল্লাহ। বলে এই আমির খুসরু আমি ঘোষণা দিচ্ছি, বলো আমি যে মাহফিলের কথা এতক্ষণ তোমাদের সামনে বললাম সে মাহফিলে আমার আল্লাহ ছিলেন, আমার নবী মুস্তাফা অতিথি ছিলেন, ডান পাশে গৌসে পাক ছিলেন, বাম পাশে আমি যার হাতে মুরিদ ওই মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া ছিল। মজলিসটা কতই না সুন্দর ছিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিদের কদমে আসলে আল্লাহ পাওয়া যায় কি যায় না? যাই। আল্লাহর ওলিদের কদমে আসলে তকদির পাল্টিয়ে যায়। কারণ যিনি মাজারে পাকে শায়িত আছেন তিনি আল্লাহর বন্ধু। আপনার তকদিরে না থাকলেও দুয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে। ওই মাজার ওয়ালা যদি আল্লাহর নবীকে সাথে নিয়ে আপনার তকদির পরিবর্তনের জন্য যদি দোয়া করে আমার আল্লাহ আপনার তকদির পরিবর্তন করে দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা। আমার বাবারা বলেন আল্লাহর ওলিদের মোহাব্বত করার দরকার আছে না নাই? একটু জুড়ে বলেন আছে না নাই? আমার বাবারা শোনেন, বাগদাদের জমিনে জবরদস্ত একজন আলেম ছিল যার নাম হযরত শেখ আবু বকর মুজাহিদি আলাইহির রহমা। আবু বকর মুজাহিদি উনি যেখানে বয়ান করতেন কমপক্ষে 500 জন ছাত্র থাকতো। ছাত্র কারা? ওই ছাত্রগুলাও দেশ বরণ্য আলেম। বলেন না সুবহানাল্লাহ। তিনার নাম শুনলে ছাত্ররা ছুটে যেতেন নোট করার জন্য। নুকতা বের করবে, হুজুর সে নুকতাগুলো লিখে রাখার জন্য। শেখ আবু বকর মুজাহিদি আলাইহির রহমাকে এক জায়গায় মাহফিলের প্রধান অতিথি বা প্রধান বক্তা করা হলো বাগদাদের।
তিনি মাহফিল করতেছে, ভরপুর মজলিস, পুরনূর পুরজুস আলোচনা চলছে। হঠাৎ করে সেই মজলিসে বাগদাদের একজন পাগল, যার নাম শেখ শিবিলি, যাকে এলাকার মানুষেরা মজনুন বলে, ওই শেখ শিবিলি যখন ওই মজলিসে ঢুকলেন, এদিকে মাহফিলের প্রধান বক্তা যিনি, তিনি দাঁড়িয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, এলাকার যে সমস্ত মানুষেরা বয়ান শুনতে এসেছে তাদের অন্তরে একটা কৌতূহল সৃষ্টি হলো। বলে, হাইরে, এত বড় একজন আলেম আসলেন, উনি আমাদের এলাকার সামান্য একজন পাগলকে দেখে দাঁড়িয়ে গেলেন, কারণটা কি? আজকে মাহফিল শেষ হলে ওনার থেকে জিজ্ঞেস করব। মাহফিল শেষ হলো, সবাই ওনার কাছে গেলেন, সালাম দিলেন। বলে, হুজুর সালাম, আপনার কদমে একটি প্রশ্ন রাখছি। আপনি এত বড় একজন আলেমে দিন, আপনার সামনে সব সময় বিভিন্ন আলেমরা বসে থাকে কিছু শিকার জন্য। হুজুর, আপনি আমাদের এলাকার একজন পাগলকে দেখে মঞ্চে দাঁড়িয়ে গেলেন, সেই রহস্যটা কি আমরা জানতে চাই। তখন হুজুর বললেন, এই এলাকাবাসী শোনো, তোমরা এই এলাকায় যাকে পাগল বলো, মজনুন যাকে বলো, ওই শেখ শিবলিকে দেখলে শুধুমাত্র আমি আবু বকর মুজাহিদি দাঁড়াই না, আমার শেখ শিবলিকে দেখলে আমার নবীজিও দাঁড়িয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর সেটা কেমন কথা, নবীজি কেমনে দাঁড়িয়ে যাবে? বলে, শোনো, আমার নবীকে যে স্বপ্নে একবার দেখবে, ওটা স্বপ্ন নয়, ওটা বাস্তবে দেখার মতো হবে। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার নবী মুস্তাফার সূরত ধারণ করতে পারে না, আল্লাহ ক্ষমতা দেয় নাই। বলে, একদিন আমি আরাম করেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম মসজিদে নববীতে আমার নবী নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমকে সাথে নিয়ে বসে আছেন। ওই মজলিসে আমার নবীজির ওয়াদিগার আর সাহাবায়ে কেরামও বসা আছে। সুবহানাল্লাহ বলেন না। বলে, আমি দেখলাম হঠাৎ করে সেখানে তোমাদের এলাকার এই পাগল শেখ শিবলি যখন প্রবেশ করলো, তাকে দেখে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। বলেন, আমার নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি বলে, শেখ শিবলিকে সামনে আসতে দাও। শেখ শিবলি সামনে আসলো, আমার নবী ওই শেখ শিবলির কপালের মধ্যে নবুয়তের জবান মোবারক দিয়ে চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। বলে, মজলিস যখন শেষ হলো, আমি নবীজির কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলের এত সম্মান হওয়ার কারণ কি? আমাদের এলাকায় তো তাকে পাগল বলে। আমার নবীজি বলা আরম্ভ করে দিলেন, বলে, শোনো শোনো, তোমরা যদিও বা তাকে পাগল বলো, ইনি কিন্তু হামাশামা কোনো মানুষ নয়। বলে, ওনার আমল শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই শেখ শিবিলি আলাইহির রাহমা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা তাওবার শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করে। লাকাদ জাআকুম, যেটা সচরাচর আমরা সবাই নামাজের মধ্যে পড়ি, ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে। বলে, আয়াতে কারিমা তেলাওয়াতের পর প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই শেখ শিবিলি আমার নবীজির উপর 3 বার দরুদ শরীফ আদায় করে। বলে, তার এই আমল আমি নবীজির কাছে এমন পছন্দ হয়েছে, সেজন্য শেখ শিবলিকে আমি নবী যেখানে দেখি তাকে আমি ছেড়ে দিই না, বুকে টেনে নিয়ে তার কপালের মধ্যে চুমু দিয়ে দিই। ওই আবু বকর মুজাহিদি আলাইহির রাহমাত তিনি বর্ণনা করতে লাগলেন। বলে, ও বাগদাদের মানুষ শোনো, যাকে দেখলে আমার নবী দাঁড়িয়ে যায়, আমার নবী নবুয়তের জবানে, যে জবান দিয়ে আমার নবী হাদিস বলেছেন, যে জবান দিয়ে আমার নবী বিপদে যাওয়া মানুষকে দ্বীনের পথে ডেকেছেন, যে জবান মুবারক দিয়ে আমার নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে তোমাদেরকে শুনিয়েছেন, যে জবান মুবারক দিয়ে আমার নবী মসজিদে নববীর মিম্বার শরীফে খুতবা দিয়েছেন, বলে যে জবানের তাসির দেখে
শত শত বিপদগামী মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ওই নবুয়তের জবান মোবারক দিয়ে আল্লাহর নবী যখন শেখ শিবলিকে চুমু দেই, আমি কেন বসে থাকবো? সেই জন্য এই মজলিসে শেখ শিবলিকে বুকে টেনে নিয়ে আমি নবী মুস্তাফা চুমু দিয়ে শেখ শিবলির মর্তবা তোমরা বাগদাদবাসীর সামনে আমি তুলে ধরলাম। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সেজন্য বলেন আল্লাহর ওলিরা আল্লাহর নবীকেও রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন। সেজন্য তাদের দরবারে গেলে মানুষের মনের আশা পূরণ হয়। বলেন সুবহানাল্লাহ। শায়ের বলেন চট্টগ্রাম বারাউলিয়ার ভূমি, চট্টগ্রাম বারাউলিয়ার ভূমি, বারাউলিয়ার আস্তানা, তাই এখানে সহজেতে বিপদ আপদ আসে না। বলেন তাই এখানে সহজেতে বিপদ আপদ। আরে মামলার রায় পেতে চলো আমানত সার দরবারে, পরীক্ষাতে সফল হতে মিসকিন সবা ভারে ধারে। ঠিক কিনা বলেন না? আরে দলের জন্য গরিব উল্লাসার নাই রে কোনো তুলনা, শত শত বলি বানাই হযরত কেবলা মৌলানা। এ কথাটি আমার তো নয়, শেরে বাংলার ঘোষণা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরতে শাহ সুফি কালু শাহ রহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের আমাদের সকলেরই সুপরিচিত, আপনাদের আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা জনাবে মৌলানা সৈয়দ মোহাম্মদ ফারুক আহমদ মুনিরি সাহেবে কিবলা মুদ্দাজিলুর আলী, আল্লাহ হুজুরের তাশরীফ আওয়ারিকে কবুল করুন। বলেন আমিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে অসংখ্য বরকত দান করুন। ওনারা আশা মানে মাহফিলটা পরিপূর্ণ হওয়া। ঠিক কিনা বলেন? সকলে বলেন না মারহাবা। ওনারা এই বয়সে আপনাদেরকে আমাদেরকে সময় দিচ্ছেন, এটার চাইতে বড় কিছু আমাদের আছে? দেখেন মাহফিল শুরু হওয়ার সাথে সাথে হুজুর চলে এসেছেন। প্রতি বছর উনি ওনার সময় মোতাবেক চলে আসে, কিন্তু আমরা এলাকায় যারা আছি, কাজে যারা আছি তাদের কথা বলছি না, যারা অযথা আমরা ঘুরছি ফিরছি, হুজুরকে দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখেন এই বয়সেও এই সময়ে ওনাদের বিশ্রাম করার কথা, এ সময়ে আরাম আয়েশে জীবন কাটানোর কথা। সারা জীবন সুন্নিয়তের জন্য তিনারা কোরবান দিয়েছেন। এ বয়সে এসেও ওয়াদা রক্ষার্থে তিনারা আসতেছেন। এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছু আছে? জোরে বলেন আছে? ওনারা আছে বিদায় আমরা এই মাইকের সামনে কিছু কথা বলতে পারি। ঠিক কিনা বলেন না? কারণ মুরব্বীরা যদি মঞ্চে থাকেন, উপযুক্ত মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম যদি মঞ্চে থাকেন, বক্তারা কথা বলে শান্তি পায়। ওনারা থাকলে ওনাদের রুহানি ফয়ুজাত, নূরানি নেক নজর আসে। সেজন্য আমি আপনাদের প্রতি আরজ করব, যারা এখনো বাহিরে আছেন আপনারা চলে আসেন। আমাদের মাঝে এসে আরও উপস্থিত হয়েছেন অত্র এলাকার শিকদারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, দীর্ঘদিন যিনি খেদমত করে যাচ্ছেন হযরতুল আল্লামা জনাবে মৌলানা হযরত আবু বকর কাদরি সাহেব। হুজুরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনারা দুইজন যেহেতু চলে এসেছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দেখেন, বলছিলাম আল্লাহর ওলিরা, তিনারা দেখেন নিজেদের জীবন, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী যদি আপনি একটু করে গবেষণা করেন, দেখবেন ওই আল্লাহর ওলিরা নিজেদের জীবনটাকে আল্লাহ এবং নবীকে রাজি করার জন্য উৎসর্গ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিরকম জানেন? নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছেন, যেখানে ইসলামের আলো জ্বলে নাই, সেখানে গিয়ে আল্লাহর ওলিরা দ্বীনের বাতি জ্বালিয়েছেন। সেই বাতি জ্বালানোর কারণে, সেই বাতির আলো আমার বাবা দাদা, আপনার বাবা দাদা, ওনাদের গায়ে লাগার কারণে আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে বললাম মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, তুতিউল হিন্দ আমির খসরু হযরত আবু আলী শাহ কালান্দার আলাইহি রাহমা, জিনাদের নামে আমি তাকরীর করেছি, জিনাদের জীবনী থেকে আপনাদেরকে একটু একটু বলেছি। ওনাদের জীবনে যদি আপনারা ধারাবাহিকভাবে দেখেন, কোথায় তাদের জন্মস্থান, কোথায় তারা আসলেন, কেন আসলেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীজির দ্বীন প্রচারের মাধ্যমে আল্লাহকে তেনারা রাজি করবে। আমরা যারা পরবর্তীতে আসব আশেক ভক্ত হিসাবে, ওনাদের রেখে যাওয়া সেই দ্বীন ইসলাম খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসরণ করব। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য শেষ কথা, আকীদার ব্যাপারে আপোষ করা চলবে না। আকীদাকে মজবুত করতে হবে। আকীদাকে যদি মজবুত করতে হয়, আমাদের ছেলে সন্তানগুলাকে দ্বীনি ইদারা, সুন্নি প্রতিষ্ঠানে দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। যে কালুশাহ রহমাতুল্লাহ আলাইহির কারণে আমরা বিভিন্ন গজব থেকে রক্ষা পাচ্ছি, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহর ওলিদের কারণে আমরা বিভিন্ন আযাব গজব থেকে রক্ষা পাচ্ছি। তো ওনাদের নামে প্রতিষ্ঠান হয়েছে, সেখানে সুন্নি ঘরের ছেলে না পড়লে ওয়াহাবি পাড়া থেকে সন্তান এসে ভর্তি হবে নাকি? জোরে বলেন, ভর্তি হবে? কোন ওয়াহাবি বাতিল আকীদার যারা পোষণ করে, তারা সহজে তাদের সন্তানকে সুন্নি মাদ্রাসায় দেয় না। কিন্তু আমরা তো অতি আবেগী এবং অতি উৎসাহী, ঠিক কিনা বলেন? আমরা বলি না, তাদের পড়া ওই রকম খুব ভালো বলে তাদেরকে আমরা দিয়ে দিই। তাদের পাবলিসিটি করার দায়িত্ব আমরা নিজেরা নিয়ে নিয়েছি। আপনার জবান, যে জবানে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলেন, যে জবানে সবসে আলা ও ওয়ালা হামারা নবী বলেন, যে জবানে গৌসে পাকের নাম আপনার আসে, যে জবান দিয়ে খাজা গরিব নওয়াজের নাম আপনি নেন, যে জবান দিয়ে ইমামে শের বাংলার নাম নেন, যে জবান নিয়ে মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শের বাংলার নাম, আপনার ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভীর নাম, মকবুল আউলিয়া কেরামের নাম, শাহ সুফি কালুশার নাম আপনি জবান দিয়ে নেন, ওই উরুসের তাবরুক আপনি খান, মিলাদুন নবীর তাবরুক খান, মেরাজুন নবীর তাবরুক খান, আপনি ফাতিহায়ে ইয়াজদাহুমের তাবরুক খান, উরসে গরিব নওয়াজের তাবরুক খান, হযরত কালুশাহ রাহমাতুল্লাহ আলাইহির উরুসের তাবরুক খেয়ে আপনি কিভাবে আপনার সন্তানকে বাতিল মাদ্রাসায় দেন? ঠিক কিনা বলেন না? আকীদার ব্যাপারে আপোষ করা যাবে না। জিনাদেরকে মঞ্চে দেখতে পাচ্ছেন, একজন বলেন তো ইনারা আকীদার ব্যাপারে আপোষ করেছে? জোরে বলেন, আপোষ করেছে? করেন নাই। আকীদার ব্যাপারে আপোষ করেন নাই বিদায় এত তাড়াতাড়ি মাহফিলে এত বড় উলামায়ে কেরামের আগমন, এটা তো আমাদের জন্য খুশির সংবাদ, ঠিক কিনা বলেন না? এটার মাধ্যমে আমরা মেসেজ পাচ্ছি, দ্বীনের এলান যখন আসবে, দ্বীনের পক্ষের এলান যখন আসবে, সে সময়ে ঘরে বালিশের উপর মাথা দিয়ে, কম্বল গায়ে দিয়ে বসে থাকার সময় নাই। আল্লাহর নবীর বড় বড় সাহাবায়ে কেরাম, ওনাদের জীবনে যদি রিচার্জ করেন, দেখবেন ওনাদের ঘরের স্ত্রীর মেহেদি শুকাই নাই, ওনারা স্ত্রীর চেহারা দেখেন নাই, জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়ে দিয়েছেন একমাত্র দ্বীন ইসলামের প্রচারের জন্য, ঠিক কিনা বলেন? আমরা তো ওনাদের কথা বলি, ওনাদের আলোচনা করি, তো আমরা শুধু আলোচনা করলে হবে না, ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই?
আছে যারা সুন্নি মুসলমান, আপনাদের প্রতি একটা আবেদন, আগামীকাল যে একটা দিন আছে না নাই, আগামীকাল একটা দিন আছে না, আছে যেটা বড় মশহুর, ইতিমধ্যে বড় প্রসিদ্ধ হয়ে গিয়েছে, যেটাকে বিশ্ব কি বলেন, অনেকে ভালোবাসা দিবস বলে। আমরা তাকে ভালোবাসা দিবস না, আমরা তাকে বেহাইয়া দিবস বলি, ঠিক কিনা বলেন? কারণ যে ভালোবাসে সে চিরদিন ভালোবাসে, একদিনের জন্য কোনো ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য কোনো মুহূর্তের দরকার হয় না। যে ভালোবাসে সে ভালোবাসে। ভালোবাসা কি রকম হয়? আমরা নবীজির নাম শুনেছি, চোখে দেখে নাই, এখনো নবীজির শানে যদি আঘাত আসে জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত সুন্নি জনতা, এটাকে বলা হয় ভালোবাসা। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ইহুদি খ্রিস্টানের দেখানো পথে আমরা চলি না। ইহুদি খ্রিস্টানরা আমাদের দেখানো পথ থেকে শিক্ষা নিয়ে তারা আবিষ্কার করতেছে। আল্লাহ নবীর মেরাজ দেখেন, ওই মেরাজ থেকে শিক্ষা নিয়ে ওনারা কত কিছু আবিষ্কার করলো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন, সেখান থেকে শিক্ষা নিয়ে তারা কত কিছু আবিষ্কার করলো। এভাবে বলতে গেলে অনেক লম্বা কথা। পরিশেষে একটা কথাই, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা আশিক রাসূল, আমরা যারা নবীদের পক্ষে কথা বলি, আমরা যারা ওলিদের পক্ষে কথা বলি, আমাদের ভালোবাসা আমাদের আত্মীয় স্বজনের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রের জন্য। কোন অনেক বছর আগে ভ্যালেন্টাইন নামক একজন ইহুদি, একজন খ্রিস্টান কোন একজনের খপ্পরে পড়ে জীবন দিয়ে দিয়েছেন, সেজন্য ওই দিনটাকে আমরা স্মরণ করব না। আমরা সুন্নি মুসলমানরা আমাদের যারা আকাবির আছে, আমাদের যারা মাথার তাজ, আমরা তাদেরকে স্মরণ করি, নবীদের স্মরণ করি, রাসূলদের স্মরণ করি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বিশ্বাসী, আমরা সব সময় আমাদের নবীকে ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এসেছেন আমার উস্তাজুল উলামা, ওনাদের থেকে দোয়া চেয়ে আর দীর্ঘায়িত না করে আমাদের হুজুর এসেছেন, আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।